মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে রাস্তার ফুটপাত থেকে তুলে এনে সেবা যত্ন করছে স্বেচ্ছাসেবকদের একটি দল। ভারসাম্যহীন ব্যক্তি নিজেকে নতুন রূপে দেখে আনন্দে আত্মহারা হয়ে জড়িয়ে ধরেছে স্বেচ্ছাসেবক ইলিয়াসকে। এমন একটি দুটি নয়, অসংখ্য অসহায় ব্যক্তির প্রতি মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। উদ্ধার করে পৌঁছে দিয়েছেন তাদের নিজ ঠিকানায় স্বজনদের কাছে। তবে সেসব দিনের ঘটনা আজ শুধুই স্মৃতি। মানবতার ফেরিওয়ালা ইলিয়াস নিজেই এখন মরণব্যাধি ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত। আর্থিক সামর্থ্য না থাকায় দরিদ্র এই যুবকের জীবন শক্তি দিন দিন ফুরিয়ে আসছে। আমার ঘরে দুইটা ক্যান্সার রোগী ছিল আগের থেকেই। আমার একটা বোন আর একটা ভাইটা, ওদের চিকিৎসা চালাতে দেয়া আমার ওই জ্বর কাশির চিকিৎসা করা হয়নি। চিকিৎসাটা আবার তত্ত্বাবধানে ছিল আর কি। আমার সর্বোচ্চটা দিয়ে আমি কাজ করেছি। ত্রাণ তহবিল নিয়ে কাজ করেছি সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, নোয়াখালী, ফেনীতে, যা আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে আমি করেছি। তবে আমি যদি আপনাদের সকলের দোয়ায় আবার সুস্থ হয়ে আসি, আমি চাই আমার অনেক কাজ এখন আপনাদের দেওয়া বাকি আছে, দেশের জনগণকে দেওয়া বাকি আছে। তো আমি আবার সুস্থ হয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই, জনগণকে আবার আমি সাপোর্ট দিতে চাই। তখন আমি দেশবাসীর কাছে একটা মানে দাবি আমার, যেহেতু আমি সুস্থ থাকাকালীন মানুষের জন্য কাজ করেছি, আমি সেই হিসাবে আশাবাদী যে মানুষ আমার পাশে থাকবে, আমাকে দোয়া করবে এবং যার যে সামর্থ্য অনুযায়ী আমাকে সাপোর্ট দেবে। যেহেতু এই চিকিৎসার প্রায় আনুমানিক ধরা হয়েছে 12 থেকে 13 লাখ টাকা। খুলনা ব্লাড ব্যাংকের সদস্য মোহাম্মদ ইলিয়াস হোসেন নিজেই কমপক্ষে 40 বার রক্ত দিয়েছে মুমূর্ষ রোগীদের বাঁচাতে। হাজারেরও বেশি রোগীকে রক্ত সংগ্রহ করে দিয়েছেন। ঝড় বৃষ্টি, প্রখর রোদ বা গভীর রাত, তাকে ডেকে সহযোগিতা পাননি এমন ঘটনা কখনোই ঘটেনি। অশ্রুসিক্ত চোখে তাই তো তার সহযোদ্ধা অন্য স্বেচ্ছাসেবকরা ইলিয়াসকে বাঁচাতে সহায়তার আহ্বান জানিয়েছে সকলের প্রতি। আমাদের নিজেদেরই একজন অসুস্থ, এটা আসলে আমরা মেনে নিতে পারছি না। আসলে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তার হাত ধরে কিন্তু অসংখ্য মানে সমাজের সব থেকে বঞ্চিত যে মানুষগুলো যারা রাস্তায় ঘুমায়, সেই মানুষগুলো কিন্তু অনেককে পরিবার ফিরে পেয়েছে। সেই মানুষটি আজকে বাসায় শুয়ে আছে। আসলে এটা মানে বলে বোঝাতে পারবো না কতটা কষ্টদায়ক। সে মানুষটি রাতে ঘুমাতে পারে না, সবসময় ফোন দিয়ে ছটফট করতেছে কখন তার পাসপোর্টটা হবে। সে অন্তত 5 বার আমাকে ফোন দিছে গতকালকেই, যে ভাই আমার পাসপোর্টটা হলে আমি একটু ইন্ডিয়া গেলে আমি হয়তো সুস্থ হতে পারবো। আসলে আমরা পাসপোর্ট রেডি করে হয়তো বা টাকার জন্য আটকে যেতে পারি, যদি সমাজের সকল মানুষ এগিয়ে আসে আমরা হয়তো বা ইলিয়াস ভাইকে সুস্থ করতে পারবো। ইলিয়াস ভাই সুস্থ হলে হয়তো বা অসংখ্য পাগল মানে রাস্তায় থাকা যে মানুষগুলো আছে তারা সুস্থ থাকতে পারবে, পরিবারে ফিরে যেতে পারবে। ইলিয়াস ভাইয়ের পাশে দাঁড়ান। ইলিয়াস ভাই যদি বেঁচে থাকে তাহলে সমাজের এই যে আমরা দেখি যে অনেক রাজনীতিবিদ বলি, সরকার বলি, এই ডাস্টবিনের পাশে বা ময়লা আবর্জনায় পড়ে থাকে এই মানুষগুলোর কথা কিন্তু কেউ ভাবে না। এই মানুষটা কিন্তু এই মানুষগুলো নিয়ে ভাবতো। তো আমি সেই দিক থেকে অন্তত বলবো ইলিয়াস ভাইকে বাঁচানোর জন্য সবাই এগিয়ে আসবেন, যার অবস্থান থেকে এগিয়ে আসবেন, যাতে করে সে আবার নতুন পৃথিবী দেখতে পারে এবং এইসব মানুষজনকে নিয়ে সে কাজ করতে পারে। ক্যান্সারে আক্রান্ত বোন ও ভাগ্নের চিকিৎসা করতে গিয়ে নিঃস্ব হয়ে গেছে ইলিয়াস। তাদের যেমন বাঁচাতে পারেনি, তেমনি নিজেও আর্থিক দৈন্যদশায় পতিত হয়েছে। অসহায় মানুষটির সুচিকিৎসার জন্য তার পরিবার সরকারের সহযোগিতা চেয়েছেন। হঠাৎ করে আমার ভাই মারা গেছে 3 মাস মাথায়, আমার মামা অসুস্থ, তার কঠিন অবস্থা। মানে সে যে এখন তার নিজের চিকিৎসাটা চালাবে এই অবস্থাটা এখন, সেই অ্যাবিলিটি এখন আর তার নাই। তাই আমি চাই সবার কাছে একটু সাহায্যের জন্য, যাতে আমার পাশে সবাই থাকে এবং তাদের যতটুকু দরকার সামান্য সাহায্য যেন আমার মামার জন্য করে। কারণ আমার ভাইকে হারাইছি, আমার মামাকে আমরা হারাতে চাই না, তাকে আমাদের কাছে রেখে যেতে চাই। আপনাদের যদি একটু সাহায্য করেন হয়তো বা আমার মামা আমাদের কাছে থাকতে পারে। হ্যাঁ, সে ছটফটে মানুষ, সে সবার সাহায্য করে। অনেক পাগল, রাস্তায় অনেকে যে খেতে পারে না তাদের অনেক খাবার মুখে তুলে দিছে, অনেক সেবামূলক কাজ করেছে। সেটা আমাদের থেকে খুলনাবাসী সব থেকে বেশি ভালো জানে, কারণ আমাদের
খারাপ লাগতেছে এই যে অনেক যন্ত্রণায় ছটফট করে রাতে ঘুমাতে পারে না, পা সব থেকে বেশি হচ্ছে পা দিয়ে সে হাঁটাচলাই করতে পারে না। খুলনা নগরীর লবণচড়া বান্দাবাজার এলাকার বাসিন্দা ইলিয়াস 4 ছেলে মেয়ের পিতা। ইলিয়াসের স্ত্রী, বৃদ্ধ মা আর সন্তান নিয়ে 7 জনের পরিবার। ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছে ইলিয়াসের কণ্ঠস্বর। অক্সিজেন সিলিন্ডার এখন তার বেঁচে থাকার শেষ অবলম্বন। এস এম হাবিব, এটিএন বাংলা, খুলনা।